হ্যালো এভরিওয়ান। আমি বর্তমানে একটি রানিং প্রজেক্টে আছি অ্যান্ড এই প্রজেক্টে আমি একটা ইফেক্ট ব্যবহার করেছি যেটাকে বলে মানি রোটেশন ইফেক্ট। এই ইফেক্টটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকে ভিডিওতে ইউজ করে। বাট আজকে আপনারা দেখবেন কিভাবে এরকম মানি রোটেশন ইফেক্ট আপনারা তৈরি করতে পারেন। আমরা শুধুমাত্র একটা ইফেক্ট ব্যবহার করব অ্যান্ড একটা ইফেক্টে এই পুরো কাজটা হয়ে যাবে। চলুন শুরু করি। তো আমি এখানে ৳১০ একটা নোট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ৳১০ নোট অ্যান্ড এটাকে আমি প্রথমে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। তাই আমি রোটেশন এ ক্লিক করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেশন করে নিব। এখন আমাদের যে ইমেজের অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা মিডল বরাবর। আপনারা যদি এই আইকনে ক্লিক করেন তাহলে আপনারা যেকোনো ইমেজের অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে পারবেন বা মুভমেন্ট করতে পারবেন। তো আমি এই ইমেজের অ্যাঙ্কর পয়েন্টটাকে একদম এই নিচে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমরা একটা নাল অবজেক্ট নিব। আমরা নিউতে ক্লিক করে একটা নাল অবজেক্ট নিব অ্যান্ড এই নাল অবজেক্টের উপর আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, নামটা স্লাইডার কন্ট্রোল। এখন আমাদের যে ইমেজ আছে অ্যান্ড নাল অবজেক্টে আমরা যে ইফেক্ট নিয়েছি এই হচ্ছে আমাদের স্লাইডার কন্ট্রোল ইফেক্ট অ্যান্ড এই হচ্ছে আমাদের ইমেজের রোটেশন। এই রোটেশনে আমরা এই স্টপ ওয়াচে যদি ক্লিক করি এই আইকনে অল্টার প্রেস করে, তাহলে আমরা এখানে এক্সপ্রেশন লেখার অপশন পাবো। এখন এখান থেকে এটা ক্লিক করে আমরা এই স্লাইডারকে এখানে অ্যাটাচ করে দিব। এখন আমরা এখানে জাস্ট একটা স্টার দিয়ে আমরা ইনডেক্স লিখে দিব। ওকে, আমাদের কাজ অলরেডি ডান। এখন আমাদের করতে হবে কি, আমাদের যে ইমেজ আছে এটাকে অনেকগুলো ডুপ্লিকেট করতে হবে। আমি ডুপ্লিকেট করে নিলাম। ওকে, এখন আমরা যদি স্লাইডার কন্ট্রোলকে এভাবে রোটেশন করি তাহলে দেখবেন ইফেক্ট আমাদের রেডি। এখন এই জিনিসটাকে আরেকটু পারফেক্টলি অ্যানিমেশন করা দরকার। এটা এখন একদম স্টিল আছে। তো এটাকে আমি প্রথমে আমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে। আমি এটাকে ছোট করে এবং পজিশনটা একদম মিডল বরাবর নিয়ে নিব। আমি এটাকে ছোট করে নিলাম। এস এ প্রেস করে আমি এটাকে ছোট করে নিলাম। অ্যান্ড 3 তে বেস করে পজিশনটা আমি একটু উপরে নিয়ে আসবো। এই হচ্ছে পজিশন। ওকে, এখন এটা হচ্ছে আমাদের স্লাইডার। আমি এটাকে এখন অ্যানিমেশন করব। তো এখানে আমি একটা ফাইনাল কি দিলাম অ্যান্ড ফার্স্টে এসে আমি এটাকে যদি 0 করে দেই তাহলে দেখবেন ওকে ডান। আমি এটাকে একটু ফাস্ট করে নিলাম। ওকে, আমরা আরেকটু ভালো স্মুথনেস অ্যানিমেশন পাওয়ার জন্য আমি F9 এ ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে গ্রাফ এডিটর থেকে আমরা হালকা এখান থেকে সেটা গ্রাফ এডিট করে নেব। এখন যদি প্লে করি, ওকে, নাও ডান। এখন এই জিনিসগুলোকে আরেকটু ভালোভাবে প্রফেশনাল ওয়েতে যদি আপনারা করতে চান তাহলে আপনারা এই সবগুলো ইমেজ আপনারা সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করে এখান থেকে যে মোশন ব্লার আছে এই মোশন ব্লারটা আপনারা যদি অন করে দেন তাহলে জিনিসটা দেখতে আরো চমৎকার লাগবে। ওকে, এখন আপনারা যদি আমার এই প্রজেক্টে খেয়াল করেন তাহলে দেখবেন আমি এখানে লাস্টে একটা লাইট সোয়েপ ইউজ করেছি। এখানে একটি যে এখানে লাইটের মতো একটা ইফেক্ট এখানে জিনিসটা পুরা চলে যাচ্ছে। তো এই জিনিসটা আপনারা কিভাবে এড করবেন আমি সেটাও দেখে দিই আপনাদের। তো আমরা এখন এই নাল সহ বাকি যতগুলো ইমেজ আছে সবগুলোকে একটা কম্প করে নেব। আমি সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে কম্প করে নিব। ওকে, এখন যদি প্লে করি, ওকে, এখন আমরা ইফেক্ট ব্যবহার করব সিসি লাইট সোয়েপ। কারণ এখানে আসার পর আমি চাচ্ছি জিনিসটা এদিক থেকে এদিকে যাবে। তো আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিব। এখানে রাখবো অ্যান্ড এখানে একটা কি ফ্রেম এড করব অ্যান্ড এখানে গিয়ে আমি চাচ্ছি জিনিসটা যাতে হোক। এই যে এখন যদি ইউতে প্রেস করে কি ফ্রেম দেখি তাহলে জিনিসটা এমন দেখাবে। আমরা এটাকে আরেকটু স্লো করতে পারি। এখানে আমি দূরে নিয়ে গেলাম। নাইস। তো গাইস এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি তোমরা অনেক বেশি হেল্পফুল হবে। তো এরকম নিত্য নতুন আফটার ইফেক্ট এর ছোট-মোটো টিউটোরিয়ালের জন্য তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড অবশ্যই এই ভিডিওতে ১০০ লাইক করে দিবে। কারণ এটা আমি সবসময় বলে থাকি তোমাদের। আমাদের যেহেতু চ্যানেল নতুন তাই আমাদের একটা ছোট্ট এম থাকে যে পার ভিডিওতে যাতে 100 প্লাস লাইক থাকে। ওকে? তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।